আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা বি ইউনিট থেকে পরীক্ষা দিয়েছিলে এবং বি ইউনিটের ফার্স্ট মেরিট লিস্টে তোমরা সাবজেক্ট পেয়েছো, সবার জন্য অনেক, অনেক অভিনন্দন। আমি তোমাদের সাথে তোমাদের এক্সামের শুরু থেকেই মোটামুটি বেশ কিছু টপিক নিয়ে, বেশ কিছু বিষয় নিয়ে কথা বলে আসছি। পাশাপাশি তোমাদের যেকোনো কনফিউজিং বিষয় নিয়ে আমি ক্লিয়ারলি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমার YouTube চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে যেকোনো আপডেটেড নিউজ হোক বা যেকোনো বিষয় নিয়ে একটু বিস্তারিত কথা বলার হোক বা অ্যানালাইটিক্যাল কোনো আ বিষয় হোক, সেগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। তবে আমার ইউটিউবিং it was first, ওকে? আমার ইউটিউবিং হচ্ছে এই মাত্র শুরু। সেই ক্ষেত্রে I didn't have any experience before. That's why I've made some mistakes in my videos. কিন্তু তোমাদের কাছে এটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। তো আমি আমার ভিডিওগুলোতে অনেক ক্ষেত্রেই আমি প্রেডিকশন দিয়ে থাকি। In that case আমি বলি যে আমার এটা কিন্তু প্রেডিকশন only assumption. It's not a sentence of Ved or Quran. এটা আমি বলে দেই। তারপরেও তোমরা ধরে নাও যে না, ভাইয়া এটা বলেছে মানে এটা হবে বা এটা হয়নি কেন সেটার জন্য আমার প্রতি একটা ব্লেম দেয়া শুরু করে দাও। এটা আসলে ঠিক না। তোমরা যদি এরকম করতে থাকো তাহলে তো আমি তোমাদের সাথে এইসব বিষয় নিয়ে কথা বলতে পারব না। তাই না? তো তোমাদের যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে না বা আমার প্রেডিকশন তোমাদের ভালো লাগে না, তাহলে স্কিপ মাই ভিডিওস। আমি তো তোমাকে জোর করিনি আমার ভিডিওটি দেখো বা আমার ভিডিও নিয়ে তুমি কমেন্ট করো বা দেন সেটা নিয়ে আর্গুও করো। আমি তো এটা তোমাদের সাথে আমি তো তোমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য বা আর্গু করার জন্য ভিডিও বানাই না ভাইয়া। তোমাদের এটা বুঝতে হবে। এখন ধরো আজকে আমি এই ইউনিট বি নিয়ে যে কথা বলব। ইউনিট বি তে কত মেরিট লিস্ট পর্যন্ত চান্স পেয়েছে, কোন, কোন আ গ্রুপ থেকে চান্স পেয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলব এবং সেই বিষয়ে তোমাদেরকে বলব যে ওই স্পেসিফিক শিফট অথবা ওই গ্রুপ থেকে আ আর কত সিরিয়াল পর্যন্ত মেরিট যেতে পারে সেটা নিয়ে একটা প্রেডিকশন দিব। এখন সেটা যদি তুমি বলো যে, "ভাইয়া আমার সিরিয়াল এত, আমি কি চান্স পাবো কি পাবো না?" জিজ্ঞেস করো তোমরা সাধারণত তোমাদের একটা মনে কৌতূহল থাকে যে, "আমি তো চান্স পাইনি বা আমার সিরিয়াল এত, আমি কি চান্স পাবো নাকি পাবো না?" এরকম একটা ওপিনিয়ন চাও, তাই না? সো ইন দ্যাট কেস আমি যদি ওপিনিয়ন দেই এভাবে যে, "ভাইয়া তোমার তো সিরিয়াল এত, তো এত পর্যন্ত মেরিট যেহেতু নিয়ে নিয়েছে, আ তোমার পসিবিলিটি কম।" এখন তুমি যদি বলো যে, "ভাইয়া আমার পসিবিলিটি কম বললেন কেন আপনি? আপনি এটা কোন যুক্তিতে বললেন? আমার পসিবিলিটি তো অবশ্যই আছে।" কারণ এখন মাত্র নিয়েছে আ ২০০ জন বা ৩০০ জন। তো আমার সিরিয়াল যেহেতু ৫০০ তো অবশ্যই আসতে পারে। আপনি হুদায় একটা প্রেডিকশন দিয়ে দিলেন। হ্যাঁ? এই ধরনের বেশ কিছু তোমরা একটা উগ্রতা ভাব দেখাও। এইটা তো ঠিক না। আমি তো বলিনি যে তুমি পাবে না, তোমার চান্স আসবে না। আমি কি এটা বলেছি? আর দেখো ভাইয়া, তোমরা আমাকে যারা ফলো করছো দীর্ঘদিন যাবৎ তোমরা জানো তোমাদের যেকোনো কোয়েশ্চেন এর অ্যান্সার কিন্তু আমি দেই। কমেন্ট বক্সের উত্তরগুলো আমি দেই। অনেক ইউটিউবার আছে যারা কমেন্ট বক্সের ভিডিওর কমেন্ট বক্সের অ্যান্সার তারা দেয় না। তারা দেয় না এবং তারা সময় পায় না। কিন্তু আমি তোমাদেরকে দিই। এখন সেই দেওয়াটা যদি আমার ভুল হয় তাহলে মুশকিল না? আমি তো বললাম না যে তুমি চান্স পাবে না। আমি বলেছি পসিবিলিটি কম। আমার মনে হয়েছে আমার যে আম আ ধরো এনালাইটিক্যাল এবিলিটি বা আমি যেভাবে একটা আ চিন্তা ভাবনা করেছি যে এটা হয়তো আ বা কম থাকতে পারে বা এই চান্সটা হয়তোবা নাও হইতে পারে। আমি বলেছি কম। কিন্তু তুমি এটা ধরে নিয়েছো যে আমি বলে তোমাকে হিউমিলিয়েট করলাম। কম বললাম মানে তোমাকে হিউমিলিয়েট করলাম। এরকম তো না বিষয়টা। তো যেমন বি ইউনিটে এবার তোমার আ বিজনেস স্টাডিজ থেকে। তো আমরা যদি ধরি বিজনেস স্টাডিজ শিফট 1 যেটা। তো শিফট 1 এ বিজনেস স্টাডিজ ৩৪ টা। হ্যাঁ? ৩৪ পর্যন্ত এসেছে। মেরিট পজিশন ৩৪ পর্যন্ত এসেছে। কিন্তু বি ইউনিটে তোমার আ কি শিফট 1 শিফট 1 এ বাণিজ্য বিভাগ থেকে সিট ছিল কয়টা? সিট ছিল আ ৩৭ টি, তাই না? ৩৭ টি সিট ছিল। কিন্তু তাদের মেরিট লিস্ট এসেছে কত পর্যন্ত? মেরিট লিস্ট এসেছে ৩৪ পর্যন্ত। এখন তোমরা হয়তো একজন বলতে পারো কমেন্টে যে একজন বললে যে, ভাইয়া আমার তো সিরিয়াল ৩০০ আ প্লাস বা আমার তো সিরিয়াল ২০০ ২৫০ তো আমি কি চান্স পাবো কিনা?" এখন আমি যদি বলি ভাইয়া এখন ৩৪ জন তাদের সিরিয়ালে এসছে।
আর সেকেন্ড, থার্ড মেরিট লিস্ট পর্যন্ত বড়জোর ১৫০ বা ২০০ পর্যন্ত যাবে। এখন তো তোমার সিরিয়াল ২৫০, তোমারটা নাও আসতে পারে বা তোমার পসিবিলিটি কম। এখন সেটা কি তোমাকে আমি হিউমিলিয়েট করলাম? আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। সেটার জন্য তুমি আমাকে তো প্রশ্নবিদ্ধ করতে পারো না। তোমাকে তো আমি বলিনি যে তুমি চান্স পাবে না। আমি বলেছি পসিবিলিটি কম। তো তোমাদের এই বিষয়গুলা বুঝতে হবে। আমরা অনেক বিজিনেস এর মানে মধ্যে থেকেও তোমাদের জন্য ভিডিও বানাই, তোমাদের যেন একটু হলেও হেল্প হয় এজন্য। এটা আমার কোনো বিজনেস না বা এটা থেকে আমি কোনো টাকা পাচ্ছি এমন না। তোমাদেরকে জাস্ট আমার একটা আ মানে ইচ্ছা ছিল যে আমি YouTube এ কনটেন্ট করব। তো আমার মনে হয়েছে যে তোমাদেরকে হেল্প করাটা সেটা আমার একটা হেল্পও করা হলো। পাশাপাশি হচ্ছে আমার কনটেন্টও হলো। আমার হচ্ছে একটা স্কিল বাড়লো। এই তো। এছাড়া আর কিছু না। ঠিক আছে? আ যাই হোক আমি কথা না বাড়িয়ে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। দেখো, বিজনেস স্টাডিজ বিভাগে থেকে যারা পরীক্ষা দিয়েছো গ্রুপ থেকে এই বি ইউনিটে তাদের কিন্তু ৩৪ জন পর্যন্ত হচ্ছে মেরিট লিস্ট দিয়েছে। ঠিক আছে? তো তাদের যেহেতু ৩৪ টা ফার্স্ট মেরিটে দিয়েছে। তো ফার্স্ট মেরিটে হচ্ছে সরি ফার্স্ট শিফটে। তো ফার্স্ট শিফটে 37 হচ্ছে তোমার সিট সিট দিয়েছিল। আর সেকেন্ড শিফটে দিয়েছে, সেকেন্ড শিফটে হচ্ছে 35 আর শিফট 3 তে হচ্ছে 10, অনলি 10। তো আমরা একটু দেখি যে সেকেন্ড শিফটে বিজনেস স্টাডিজ থেকে আচ্ছা, একটা করে আসি। বিজনেস স্টাডিজে ফার্স্ট শিফট, তাই না? তো ফার্স্ট শিফটে যেহেতু ৩৪ জন এসছে, আ আমরা বলতে পারি যে সেকেন্ড মেরিট লিস্ট বা থার্ড মেরিট লিস্ট তোমার হচ্ছে আমি প্রেডিক্ট করছি বা আইডিয়া করছি এরকম থার্ড বা ফোর্থ মেরিট লিস্ট পর্যন্ত প্রকাশ করতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি ধরে রাখো আ আ ৩ টা যদি মেরিট লিস্ট হয় আ বা ৪ টা যদি হয় তাহলে ২০০ পর্যন্ত বা ২০০ প্লাস ২৫০-৩০০, হ্যাঁ? যাদের সিরিয়াল হচ্ছে তোমার ফার্স্ট মেরিট মানে ফার্স্ট শিফটের যাদের মেরিট হচ্ছে ২৫০ র মধ্যে আছে বা ২৫০ থেকে ৩০০ র মধ্যে আছে, তারা ধরে নিতে পারো যে তোমাদের থার্ড বা ফোর্থ মেরিট লিস্ট প্রকাশ হলে তোমাদের একটা সুযোগ থাকতে পারে বা তোমাদের সুযোগ আছে। কিন্তু তোমাদের যদি এরকম হয় যে তোমার মেরিট লিস্ট ২৫০ র উপরে বা ৩০০ র উপরে বা ৪০০ র কাছাকাছি বা ৫০০ ফার্স্ট শিফটে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু ভাইয়া ওয়েটিং এ আসতে পারে এবং তোমার সেটার জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে? তো আমি ধারণা করছি যে 3rd বা 4th মেরিট লিস্ট পর্যন্ত প্রকাশ করলে এই সিরিয়ালটি তোমাদের মেরিট লিস্টের যে সিরিয়াল সেটা ২০০ থেকে ২৫০ র মধ্যে যেতে পারে। বা যদি এরকম হয় যে অনেকেই ভর্তি হলো না বা অনেক সিট ফাঁকা রয়েছে, যেহেতু গুচ্ছের পরীক্ষা এখনো বাকি, সেই ক্ষেত্রে এটা আরেকটু বাড়তে পারে। ৩০০ পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি হিউম্যানিটিজ। এই হিউম্যানিটিজ এ হচ্ছে তোমার আ কত সিরিয়াল পর্যন্ত আসছে আমরা দেখি একটু। মানবিক বিভাগ থেকে দেখা যাচ্ছে মোটামুটি ২১১ টি। ২১১ টি মেরিট পজিশন মানে ২১১ সিরিয়াল পর্যন্ত ফার্স্ট শিফটে মেরিট এসছে। এখন ফার্স্ট শিফটের সিট কতগুলা ছিল দেখি। ফার্স্ট শিফটে হচ্ছে ২১৬ টি সিট ছিল। ঠিক আছে? ২১৬ টি সিট অ্যা এখানে সিট ছিল। তার মধ্যে আসছে হচ্ছে ২১১ জন পর্যন্ত তারা মেরিট লিস্ট প্রকাশ করেছে। তো এখানে যদি আমি আরেকটু বলি যে তোমাদের ক্ষেত্রে যে এই মেরিট লিস্টে কত পর্যন্ত তোমাদের ওয়েটিং বা ওয়েটিং পর্যন্ত যেতে পারে এটা একটু যদি আমি বলতে চাই, তাহলে বলতে পারি যে যারা উম ৭০০-৮০০ র মধ্যে রয়েছো যাদের সিরিয়াল ৭০০-৮০০ র মধ্যে বা হচ্ছে হ্যাঁ, ৭০০-৮০০ র মধ্যে থাকলে তোমাদের একটা সিরিয়াল চলে আসতে পারে 3rd বা 4th মেরিট লিস্ট প্রকাশ করলে। আর ৮০০-৯০০ র উপরে যদি যাও তুমি, তাহলে সেই ক্ষেত্রে তোমার ওয়েটিং এ থাকতে হতে পারে এবং ওয়েটিং থেকেও কিন্তু চান্স হওয়ার সুযোগ আছে। কারণ যেহেতু এখনো গুচ্ছ পরীক্ষা হয়নি, হ্যাঁ? বা আরো কয়েকটি পরীক্ষা হয়নি। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ওই ওয়েটিং পর্যন্ত গেলেও একটা সুযোগ থাকবে। তো তোমরা যারা ৯০০ বা ১০০০ এর মধ্যে আছো বা এইরকম সিরিয়ালে আছো তারা হচ্ছে একটা হোপ রাখতে পারো। আর যারা ৮০০ ৯০০ র মধ্যে আছো তারা হচ্ছে আ 3rd বা 4th মেরিট লিস্ট পর্যন্ত ওয়েট করা লাগতে পারে। ঠিক আছে? ওকে। আ এবার আসি আমি সায়েন্স থেকে। তো সায়েন্স থেকে কতজন ফার্স্ট মেরিট লিস্ট ফার্স্ট শিফটে চান্স পেয়েছে একটু দেখি। ফার্স্ট শিফটে বি ইউনিটে সায়েন্স থেকে সিরিয়াল এসছে টোটাল ৬১ জন। টোটাল ৬১ জন হচ্ছে ফার্স্ট শিফটে সায়েন্স থেকে পেয়েছো।
তো ৬১ জনের মধ্যে তোমাদের ফার্স্ট শিফটে কতজন আসন ছিল কয়টা দেখি? বিজ্ঞানে কিন্তু ৪১ টা আসন ছিল। তার মধ্যে হচ্ছে তারা ৬১ সিরিয়াল পর্যন্ত, হ্যাঁ? মানে ৬১ মেরিট লিস্ট পর্যন্ত তারা হচ্ছে নিয়েছে। তো এখন ফার্স্ট শিফটে যারা আ মনে করো ১৫০ বা ২০০ র মধ্যে রয়েছো বা ২২০-৩০ এরকম রয়েছো, তাদের ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে ফার্স্ট শিফটে যদি তোমার সিরিয়াল ২০০ থেকে ২৫০ র মধ্যে থাকে, তাহলে তুমি ধরে নাও তোমার একটা সিট 3rd বা 4th মেরিট লিস্ট পর্যন্ত গিয়ে হতে পারে। আর যারা ২৫০ র উপরে বা ৩০০ বা ৪০০ এরকম রয়েছো, তাদের ক্ষেত্রে ওয়েটিং এ থাকতে হতে পারে। তো এই ছিল ফার্স্ট শিফট সম্পর্কে কথাবার্তা। এখন সেকেন্ড শিফট সম্পর্কে আসি আমরা। সেকেন্ড শিফটের বিজনেস স্টাডিজ থেকে আমরা একটু দেখি বিজনেস স্টাডি থেকে সেকেন্ড শিফটে কতজন এসছে? ৩১ জন। ঠিক আছে? বিজনেস স্টাডিজ সেকেন্ড শিফটে আসছে ৩১ পর্যন্ত সিরিয়াল। তো ৩১ পর্যন্ত সিরিয়ালে তাহলে আমরা বলতে পারি যে যদি তোমার আ 3rd বা 4th মেরিট লিস্ট পর্যন্ত যায়, তাহলে সেটা হতে পারে তোমার আ ধরো আরো আ ১৫০ বা ২০০ পর্যন্ত ধরো। তো সেকেন্ড শিফটে যাদের ২০০ পর্যন্ত সিরিয়াল রয়েছে, তারা হচ্ছে 3rd বা 4th মেরিট লিস্ট প্রকাশ করলে দেখা যাবে তোমাদের একটা সিট চলে আসছে। তো ২০০ র উপরে যারা রয়েছো ২৫০, ৩০০ র দিকে, ৪০০ র দিকে তাদের কিন্তু ওয়েটিং এ থাকতে হতে পারে। ঠিক আছে? আচ্ছা আর হিউম্যানিটিস যারা ছিলে তাদের একটু দেখি আমরা। সেকেন্ড শিফটে যারা মানবিক থেকে পরীক্ষা দিয়েছিলে, মানবিক থেকে বি ইউনিটের সেকেন্ড শিফটে কতজন পেয়েছে একটু দেখি। ফার্স্ট শিফটে ছিল হচ্ছে ২১১ জন। আর সেকেন্ড শিফটে হচ্ছে ২০০ উম ২৫ জন। হ্যাঁ, ২২৫ জন। সেকেন্ড শিফটে হচ্ছে ২২৫ জন। তো ২২৫ জন যদি হয়, তো ফার্স্ট মেরিট এটা। তো 3 বা 4th মেরিট লিস্ট পর্যন্ত যেতে, তাহলে আমরা বলতে পারি এটাও তোমার অলমোস্ট ৭০০-৮০০ পর্যন্ত চলে যাবে আগের মতোই। তো ৭০০-৮০০ পর্যন্ত যদি যায় তাহলে হচ্ছে তোমাদের যাদের সিরিয়াল ৮০০ র কাছাকাছি বা ৮০০ র মধ্যেও রয়েছে তাদেরকে আ 3rd বা 4th মেরিট লিস্ট পর্যন্ত ওয়েট করা লাগবে। দেখা যাবে যে তাদের একটা সিট মোটামুটি চলে এসছে। ঠিক আছে? আর যারা হচ্ছে ৮০০ র উপরে থাকবে তাদেরকে কিন্তু ওয়েটিং এ থাকতে হতে পারে। এই হলো সেকেন্ড শিফট সম্পর্কে বললাম আর্টস থেকে যারা পরীক্ষা দিয়েছিলে। আর সায়েন্স থেকে যারা সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছো বি ইউনিটে তাদের কিন্তু ৬০ পর্যন্ত মানে সেকেন্ড শিফটের ৬০ মেরিট লিস্ট পর্যন্ত তারা সায়েন্স থেকে চান্স পেয়েছে। তাহলে সায়েন্স থেকে যারা হচ্ছে সেকেন্ড শিফটে এরকম আ উম ২০০ বা ২৫০ ২০০ র মধ্যে যারা রয়েছে সেকেন্ড শিফটে বা ২০০ থেকে ২৫০ র মধ্যে তাদের কিন্তু একটা চান্স আছে যে 3rd বা 4th মেরিট লিস্ট পর্যন্ত যদি তোমরা মানে প্রকাশ করে তাহলে কিন্তু তোমাদের একটা চান্স আছে যে তোমরা সাবজেক্ট পাবে। কিন্তু ২৫০ বা ৩০০, ৪০০ বা এইরকম যারা ৩০০ র উপরে যারা রয়েছে তাদের হয়তোবা ওয়েটিং এ থাকতে হতে পারে। এমনও হতে পারে ভাগ্য ভালো থাকলে তোমার মেরিট লিস্টেও চান্স আসতে পারে। এটা আসলে সম্পূর্ণ তোমার লাক। ঠিক আছে? তা আমি জাস্ট এটুকু বলছি যে তোমার ২০০ থেকে ২৫০ র মধ্যে থাকলে একটা সেফ জোন হয়তো হতে পারে যদি 3rd বা 4th মেরিট লিস্ট প্রকাশ করে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমি শিফট 3 তো শিফট 3 তে বিজনেস স্টাডিজ থেকে মাত্র ২৪ সিরিয়াল পর্যন্ত বা ২৪ মেরিট পজিশন পর্যন্ত গিয়েছে। তো এটা বড়জোর তোমার ১ থেকে ১৫০ পর্যন্ত যেতে পারে। 3rd বা 4th মেরিট লিস্ট প্রকাশ করলে ১০০ পর্যন্ত বা ১২০ পর্যন্ত বা বড়জোর ১৫০ পর্যন্ত যেতে পারে। তো ১৫০ পর্যন্ত যদি তোমাদের মানে শিফট 3 তে যারা বিজনেস স্টাডিজ থেকে ১৫০ পর্যন্ত সিরিয়াল আছো, তাদের একটা চান্স আছে যে তোমরা 3rd বা 4th মেরিট লিস্টে প্রকাশ করলে তখন তোমাদের একটা সাবজেক্ট আসতে পারে। এর উপরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো ওয়েটিং এ থাকতে হতে পারে। তো হিউম্যানিটিস এর শিফট 3 তে যারা পরীক্ষা দিয়েছো, শিফট 3 তে হিউম্যানিটিস থেকে আসলে আমি একটু দেখি কতজন হয়েছে ১৫৯ জন। মানে ১৬০ জনের মতো যদি ধরি। তো শিফট 3 তে আ ধরো তোমার এখানে সিট কতগুলা ছিল আমরা একটু দেখি। সিট ছিল হচ্ছে ১২৪ টি। তো এটা যদি 3rd বা 4th মেরিট লিস্ট পর্যন্ত যায় তাহলে আমরা বলতে পারবো যে এখানে তোমার ৫০০ বা ৫০০ ৫৫০ র মধ্যে যারা রয়েছো শিফট 3 তে ৫০০ ৫৫০ বা ৬০০ র মধ্যে ধরো ৫০০ থেকে ৬০০ এরকম রেঞ্জে যারা রয়েছে তাদেরকে আমি বলব যে তোমাদের 3rd বা 4th মেরিট লিস্ট প্রকাশ করলে তোমাদের একটা সাবজেক্ট চলে আসতে পারে। শিফট 3 তে যারা রয়েছো। ঠিক আছে? আর সায়েন্স থেকে যারা শিফট 3 তে পরীক্ষা দিয়েছো
তাদের হচ্ছে ৪১ জন নিয়েছে। তো ৪১ জনের মধ্যে তোমরা যারা ছিলে তাদের তো চান্স হয়েই গিয়েছে। তো শিফট 3 তে আ ধরো যারা এরকম ২৫০ র মধ্যে রয়েছো, শিফট 3 তে ২৫০ র মধ্যে রয়েছো তাদের ক্ষেত্রে উম যখন 3rd বা 4th মেরিট লিস্ট প্রকাশ করবে তখন কিন্তু তোমাদের একটা সাবজেক্ট চলে আসতে পারে ইনশাআল্লাহ। তো ততদিন পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে। আর বাকি উপরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে হয়তোবা ওয়েটিং এ থাকতে হতে পারে। আর যদি কপাল ভালো থাকে বা তোমার লাক ভালো থাকে সেক্ষেত্রে মেরিট লিস্টেও চলে আসতে পারে শেষের দিকে। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি বি ইউনিট নিয়ে বিশ্লেষণমূলক কথাবার্তা যে কত মেরিট লিস্ট পর্যন্ত বা কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে। হুম? তো আমি আর এখন টোটাল যোগ করে বলছি না যে টোটাল কতজন হচ্ছে বি ইউনিটে চান্স পেয়েছো। কারণ আ এর আগে আমি হচ্ছে যোগ করে একটু বলেছিলাম এ ইউনিটের ক্ষেত্রে। তো অনেকেই তোমরা তখন আ মানে একজন দেখলাম যে আমার সাথে পুরা এই বিষয়টা নিয়া মানে কি বলবো? কথা বলতে শুরু করেছে। যে আপনি কেন বললেন ১,০০০ প্লাস? আপনি এখানে সিরিয়াল তো দেওয়া আছে ৭১০ জন। ১,০০০ প্লাস পোলাপান চান্স পাইছে এটা বললেন কেন? আরে আমি বলেছিলাম যে এই যে তোমার হচ্ছে কি মেরিট লিস্ট, মেরিট পজিশন কত পর্যন্ত আসছে সেটা বলেছি। তো মেরিট পজিশন মাঝখানে ফাঁকা, ফাঁকা হয়ে ১,০৩০ পর্যন্ত গিয়েছে এটা বলেছি। তো আমি তো বলিনি যে এতজন চান্স পেয়েছো। এইটা সিরিয়াল তো সিরিয়াল ঠিকই থাকবে। কিন্তু তোমাদের মেরিট পজিশনটা কত গেছে বা টোটাল মেরিট পজিশন শেষ কত পর্যন্ত হয়েছে আমি সেটা বলেছিলাম। তো যাই হোক সেটা নিয়ে আমি আর কথা না বাড়াই। তোমাদের জন্য আমার অনেক, অনেক শুভকামনা এবং দোয়া রইল, বুঝছো? আমি চাই তোমরা সবাই ভালো করো। সবাই সাবজেক্ট পাও, সবাই চান্স পাও। তো সবাই মানে আমি তো তোমাদের ক্ষতি চাচ্ছি না। বা আমার তো তোমাদের এটার জন্য এক পয়সা লাভ নেই যে আমি তোমাদেরকে ক্ষতি চাবো, তাই না? তো তোমরা আমাকে শুধু, শুধু কেন ভুল বোঝো? কেন শুধু, শুধু তোমরা মানে এরকম ব্যাড কমেন্ট করো? এগুলো তো ঠিক না। তুমি তো আমার প্রফেশন সম্পর্কে জানো না। তুমি তো আমার যোগ্যতা সম্পর্কে জানো না। তাই না? তো তুমি কেন হচ্ছে আমাকে এরকম ব্যাড কমেন্ট করো? তুমি যাকে ব্যাড কমেন্ট করছো সে তোমার থেকে ৪-৫ বছর না। তোমার থেকে মিনিমাম ৭ থেকে ৮ বছর ৯ বছরের সিনিয়র আমি। তুমি এখন মাত্র ঢুকতেছো তুমি ইউনিভার্সিটি লেভেলে। আর আমি ইউনিভার্সিটি লেভেল অলরেডি পার করে এসে আমি হচ্ছে আমার প্রফেশনাল লাইফ এ ঢুকে গিয়েছি। আমার পজিশন কত ছিল, আমার ইউ অ্যা মা ভর্তি পরীক্ষায় আমি কেমন পরীক্ষা দিয়েছি সেটাও তুমি জানো না। সেটা নিয়ে একদিন না হয় কথা বলব ইনশাআল্লাহ। আমি এই বিষয়গুলো জানাতে চাই না। কারণ এটা হচ্ছে নিজ, নিজ পার্সোনাল ব্যাপার। তো এইগুলো হচ্ছে আসলে বলা বলা মানে হচ্ছে কি নিজেকে জাহির করা। আমি চাই না আমার নিজেকে জাহির করতে। আমি চাই না আমার নিজের বিষয়গুলো মানুষকে জানাতে। আমি শুধু তোমাদেরকে এতটুকু এইজন্য হচ্ছে কি আমি কিন্তু ফেস নিয়েও কথা বলি না তোমাদের সামনে। যে আমি এই করি, সেই করি। আমি কোন সময় বলি না যে আমি চান্স পেয়েছি, আমি এই সাবজেক্ট থেকে পড়েছি, আমি এত ভালো করেছি। এগুলা কখনোই বলি না। আমার কোন ভিডিওতে তোমরা পাবে না। ইভেন আমার নাম দিয়ে আমার যে ডেজিগনেশন আমি কি করি এখন, কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করেছি, সেটাও কিন্তু আমি কখনো বলি না। কি দরকার? আমি তোমাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি। মানে এতটুকুই। ঠিক আছে? যাই হোক তোমরা ভালো থাকো। তোমরা ভালোভাবে ট্রাই করো। তোমাদের সবারই ভালো জায়গায় ভালো সাবজেক্টে চান্স হোক দোয়া করি। আমার জন্য তোমরা দোয়া করো। আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিও। ঠিক আছে? তো পরবর্তীতে যেকোনো বিষয়ে কনফিউজড থাকলে আমাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব সেটার সলিউশন দিতে বা সেটা নিয়ে কোনো কথা বলতে এবং আপডেটেড যেকোনো তথ্য অবশ্যই আমার YouTube চ্যানেলে পাবে ইনশাআল্লাহ। তোমরা যারা নতুন রয়েছে সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আর আমার একটা ছোট্ট Facebook পেজ রয়েছে সেটার আ ফলো দিয়ে রাখতে পারো। আমি সেটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভালো থাকো। আল্লাহ হাফেজ।